আপনারা জানেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন চলছিল। আমি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুস্তফা জামাল নির্বাচনের শুরু থেকে সুন্দরভাবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনোরকম কথা না বলে পরিস্থিতি শান্ত রেখে যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনটা পার করতে পারি সেভাবে আমরা নির্বাচন চালিয়ে আসছিলাম। পক্ষান্তরে সাংবাদিক নামধারী কুলাঙ্গার বিপুল পরিমাণ অর্থ খেয়ে টাকা খেয়ে সে যেভাবে লামাবাসীকে কলঙ্কিত করতে চাচ্ছে। আর আমি জানি, আপনারা জানেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পুরা বান্দরবান জেলার অভিভাবক, উনি দলের নেতা কর্মীদের সকলকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন, কিন্তু ওনার নাম বাগিয়ে কিছু কিছু প্রার্থী এই কালো টাকা দিয়ে সমস্ত প্রশাসনকে কিনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই জাকির হোসেনের সাথে লিয়াজু করে সে চাচ্ছে এখানে যেটা এই কামরুল এই নির্বাচনের শুরুতে সেটা তার একটা অডিও ভাইরাল হয়েছিল। রুহুল আমিন সহ চক্রান্ত সাংবাদিক নামদারি কুলাঙ্গা রুহুল আমিন সহ চক্রান্ত করে যে প্রথমে আমরা যেটা বিশ্বাস করি নাই, একটা অডিও ভাইরাল হয়েছিল, সেখানে তারা প্ল্যান করছিল যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেনকে চেয়ারম্যান বানিয়ে আরেকজন ভাইস চেয়ারম্যান হয়ে এই উপজেলা পরিষদ পরিচালনা করবে। আমাদের মন্ত্রী মহোদয় সবাইকে আদর করেন, পছন্দ করেন, ওনার সে আদরের পছন্দের অবস্থাকে দুর্বলতাকে সুযোগ নিয়ে ওনার নাম মাগিয়ে প্রশাসনকে জিম্মি করে কালো টাকা দিয়ে কিনে নিয়ে আজকে এই নির্বাচনকে সম্পূর্ণভাবে যেভাবে প্রশাসন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, প্রত্যেকটা তুলে তারা নিয়ে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন আমাদের আহত করেছে, কামরুলের ইশারায় প্রশাসন চলছে। আমি বুঝি না কামরুল কে, সে কে, তার ইশারায় কিভাবে প্রশাসন চলে। এই অবস্থা হলে আমি নির্বাচন কিভাবে করব? আমি লামাবাসীকে আজকে এখনই এই যে সাংবাদিকদের মাধ্যমে আমি লামাবাসীকে প্রশ্ন করতে চাই, আপনারা কি এটা কালো টাকার কাছে জিম্মি হয়ে যাবেন? সাংবাদিক নামধারী কুলাঙ্গার রুহুল আমিন এবং এই যে কামরুল ইসলামের কাছে আপনারা কি জিম্মি হয়ে যাবেন? আমরা এখান থেকে মুক্তি চাই। এই সাংবাদিক নামধারী যারা কুলাঙ্গার, যারা কালো টাকা দিয়ে বিক্রি হয়ে পুরা লামাকে বিক্রি করে দিতে চায়, যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যার কারণে সে কিছুদিন আগে ওই বিদ্যুৎ সোলার বিদ্যুতের নাম করে কোটি কোটি টাকা নিয়ে সে সাংবাদিক নামধারী এই কোলাঙ্গারদের কিনে নিয়ে এই ব্যবস্থা করেছে। আমি সুতরাং লামাবাসীকে বিচার দিলাম, আপনারা এই বিচার করেন। এখনো সময় আছে, এই অল্প সময়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আর কোনো কথা বলবো না। আমি শুধু লামাবাসীকে